হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেএনএ ব্লগস। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি, আমার বর, তারপরে এখানে বম্মা, মনি, তারপরে মা, ভাই, জেঠু, টুয়া সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি চাকলার উদ্দেশ্যে। তো যেহেতু আমার মা বম্মা কখনো যায়নি চাকলা, তো ওই কারণে আজকে ওদেরকে আমাদের এখানকার একটা ফেমাস টেম্পল দেখাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আমরা করেছিলাম। তো এই যে আমরা চলে এসেছি চাকলাতে, এই যে এখানে দেখতে পাচ্ছ সবাই আছে। তো প্রথমেই আমরা এখান থেকে ভোগের জন্য পুজোর জন্য ডালা কিনে নিলাম। তো ডালা টালা নিয়ে আমরা গেলাম, আমাদের পুজো দেওয়ার একটা প্ল্যান ছিল। তো প্রথমে ওখানে পুজো দেওয়ার জন্য যাওয়ার আগে আমরা ফার্স্টেই আগে কুপনটা কেটে নিলাম, কারণ পরে কুপন অ্যাভেলেবেল থাকে না যেহেতু। তো এই কারণেই পুজোর ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো যেহেতু আমরা অনেকে গিয়েছিলাম, তো বসে খাওয়া দাওয়া করার একটা ব্যাপার ছিল, তো কুপন কেটে নিলাম। তারপরে এই যে আমরা এখানে মহাদেবের গলায় মালা পরিয়ে দিলাম দুজনে মিলে একসাথে। যেহেতু আমরা যে ডালাটা কিনেছিলাম ওটার মধ্যে আমরা মালা দেওয়া ডালাই কিনেছিলাম, এখানে মহাদেবের গলায় মালা পরানোর একটা প্ল্যান ছিল বা ইচ্ছা ছিল। তো ওই কারণেই আর কি। তো এখানে আমরা দুজনে ভালোভাবে প্রণাম করে নিলাম ঠাকুরকে। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকে। তো এই যে আমরা তিনজন মিলে এখানে কিছু ফটো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এখানে ধূপকাঠি জ্বালানোর একটা ব্যাপার আছে, তো ওইখানে আমরা সবাই মিলে এখানে দেখতে পাচ্ছেন যে ধূপকাঠি জ্বালাচ্ছি। আরও আশেপাশে সবাই এখানে ধূপধুনো দিচ্ছিল, তো আমরাও ওরকম নিজেদের ধূপধুনো সব কিছু দিলাম। ওখানে এতটাই গরম ছিল যে ওখানে হাতই দেওয়া যাচ্ছিল না। তো ওই কারণে আমি একটা মোমবাতি ধরিয়ে একটু সাইডে চলে আসলাম, যাতে ও দেশলাই দিয়ে যাতে ও ধূপকাঠিগুলোকে জ্বালাতে পারে মোমবাতি দিয়ে, ওই কারণে। তো এই যে তারপরে এখানে দেখতেই পাচ্ছ, এখানে শীতের সময় যাওয়াটা বেশ ভালোই, কারণ মাঠের মধ্যে শীতকালে সবাই দেখতে পাচ্ছ বসে আছে। তো বেশ রোদ পোহাতে ভালোই লাগে শীতকালে। তো এখানে প্রণাম সেরে আমি আরও বেরিয়ে পড়লাম বাইরে একটু ঘুরতে। তো এখান থেকে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল, তো পেয়ারা মাখা আমার ঠিক ভালো লাগে না, এমনি পেয়ারা কেটে নিয়ে নিলাম। তো তারপরে এখানে যেও টাকা দিল। আরও অনেক কিছু কেনাকাটা করেছিলাম, ডাব খেয়েছিলাম। তো এই যে ছোটো বোন এখানে কদবেল খাচ্ছে। সব খাওয়া দাওয়া করে আমরা গিয়ে বসে পড়লাম, লাঞ্চের টাইম হয়ে গেছিলো বলে বসে পড়লাম প্রসাদ নিতে। তো প্রসাদের ভিডিও করা হয়নি, কারণ অলরেডি আমি আগের ব্লগে একবার শেয়ার করেছিলাম এখানে কী কী প্রসাদ দেয়। তো ওই কারণে আমি একই ভিডিও আর শেয়ার করলাম না। তো এই যে দেখতে পাচ্ছ মাম্মা, মনি, ভাই আমরা সবাই বসেছিলাম। যেহেতু আমাদের ঘোরাটোরা সব হয়ে গেছে, মনিকে ক্যামেরার দিকে তাকাতে বলছিল, ওই জন্যই সবাই এরকম করছে। আর মনি তো একেবারে ফেমাস হয়ে গেছে ওখানে চাকলায় নিয়ে যাওয়ার পরে। সবাই এসে ওর সাথে ফটো তুলছে, ভিডিও তুলছে, সেলফি তুলছে। এই যে দেখো আমরা সবাই মিলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন থেকে আস্তে আস্তে কিছুদিন মধ্যেই তোমরা আমার সব ভিডিওতেই আমার এই বাড়ির লোকজনদের দেখতে পাবে, সে কথা পরে দেখা যাবে। আজকের মতো বাই।